এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভীষণ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ভিন্ন ধরনের স্ন্যাক্স রেসিপি। তো চলুন দেখে নিন কিভাবে তৈরি করব স্ন্যাক্স রেসিপিটি। এখানে 500 গ্রাম গরুর মাংস আছে। আমি এইভাবে করে, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি, এভাবে করে মাংসগুলো কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব কিছু মশলা। এখানে আমি প্রথমে দিব 1 টেবিল চামচ পরিমাণ দই, টক দই দিব এখানে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিব ম্যাজিক মশলা 1 চা চামচ পরিমাণ। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিব। আমার ভালো মতো মিশানো হয়ে গিয়েছে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফ্রিজে মাংসটা। এখন একটি বাটিতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পানি। এবার ভালো মতো মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। পেস্টটা একটু ঘন হবে, অনেক বেশি পাতলাও না, অনেক বেশি ঘনও না। তৈরি হয়ে গিয়েছে, এখন এটা সরিয়ে ফেলছি। এখন আমি নিয়ে নিয়েছি 3টি আলু। আলুগুলো আমি সুন্দর মতো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি আলু নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। আমি ঠিক এইভাবে করে বাকি সব কয়টা আলু এইভাবে পাতলা করে কেটে নিব। এইভাবে করে বাকি আলুগুলো আমি কেটে নিচ্ছি। আমার মাংস ম্যারিনেট হয়ে গিয়েছে, মাংসটা নিয়ে এসেছি। আলু এভাবে করে আমি সবকটা কেটে নিয়েছি, পেস্টও তৈরি। এখন মূল কাজে চলে যাব। মূল কাজ হচ্ছে 1 পিস আলু নিলাম, ভালো মতো কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিলাম। এখন 1 পিস মাংস নিব, নিয়ে আলুটাকে এইভাবে ধরে টুথপিকের সাহায্যে এইভাবে দুপাশ থেকে আটকিয়ে নিব। ঠিক এইভাবে করে, অনেকটা বাটারফ্লাই ডিজাইনের মতো লাগছে, এইভাবে করে আমি সবকটা করে নিব। দেখুন আমার সবগুলো করা হয়ে গিয়েছে। এখন ভাজার পালা। চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এগুলো সব কয়টা ভেজে নিব হালকা বাদামি করে। এখন আস্তে আস্তে করে গরম তেলে দিয়ে দিব, আর খুব
হালকা আঁচে ভেজে নিব যাতে করে আলু মাংস দুইটাই ভালো মতো সিদ্ধ হয়। চুলার আঁচটা একটু সামান্য বাড়িয়ে দিব এখন, আর আস্তে আস্তে নেড়ে চেড়ে এপিট ওপিট ভালো মতো তেলে চুবিয়ে নেব। আর আলুতে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে আলুটা যাতে মচমচে হয়। বিশ থেকে 25 মিনিট সময় ধরে ভেজে নিব। বেশি তাড়াহুড়া করতে যাবেন না, এতে করে মাংস কাঁচা রয়ে যাবে আর আলু ভালো মতো সিদ্ধ হবে না। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে ছেঁকে ভালো মতো উঠিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কেমনভাবে ভেজেছি, অনেক ক্রিস্পি হয়েছে, খেতেও আশা করি খুব ভালো লাগবে। এখন নামিয়ে ফেলবো আর গরম গরম পরিবেশন করব, সাথেই থাকবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই বিফ পটেটো স্ন্যাক্স রেসিপি। বিকেলবেলা নাস্তা হিসেবে এমন একটি স্ন্যাক্স যদি হয় ঘরে তৈরি, তাহলে তো আর কথাই নেই। সাথে একটু টমেটো সস নিয়ে নেবেন, আরও ভালো লাগবে। তো সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে শেয়ার করবেন বেশি বেশি করে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।